বাঙালির পুজোয় আলোর উচ্ছ্বাস লক্ষ্য করা যায়। আলোর কাজে মণ্ডপের আবহ আলাদা মাত্রা পায়। কিন্তু এবার সেই আলোক শিল্পে প্রত্যাশিত আয় নাও হতে পারে বলে মনে করছেন চন্দননগরের আলোর কারিগর ও ব্যবসায়ীরা। কারণ আলোর বরাত সেভাবে না মেলায় আয়ে ঘাটতি হতে পারে বলে হিসেব করছেন শিল্পীরা। প্রতি বছর যে টাকা আয় হয় তার থেকে এবার আয় কম হবে বলে মনে করছেন আলোক ব্যবসায়ীরা। অন্যান্য বছর কলকাতায় প্রচুর অর্ডার মেলে, এবার সেই পুজো আয়োজকদের অর্ডারের অঙ্ক কমেছে। হিসেব মেলাতে আলোর কারুকাজে চাকচিক্য আনতেও খামতি রাখছেন না আলোক শিল্পীরা। তাই উমা বন্দনায় আলোর উজ্জ্বলতা না মেলে ধরতে পারলে কালী পুজোয় এই আলোর খেলা দেখাতে উৎক্ষিপ্ত তারা। করোনার জন্য 2 বছর মন্দার বাজার দেখা দেয়। করোনা মিটলে আবারও ঘুরে দাঁড়ানোর চেষ্টা করেন চন্দননগরের আলোক শিল্পীরা। এবছর পুজোর সেই জাঁকজমকে ভাটা পড়ায় আলোর চাহিদাও কমেছে। তখন করোনা ছিল বলে লোক ইনভেস্ট করেনি, শ্রমিক লাগায়নি, কিন্তু এখানে ইনভেস্ট হয়ে গেছে, তো কাজ হচ্ছে না। এটা আরো ক্ষতিকর। এটা যদি কালী পুজো আমাদের ভালো হয়, দুর্গা পুজো তো খারাপ হচ্ছে, কালী পুজো ভালো হয় তাহলে রিকভারি করা যাবে, না রিকভারি করা যাবে না। আরজিকর আবহের মাঝে বাঙালির বড় পুজো ছোট করে করার চেষ্টা করছে নামি দামি পুজো কমিটি, যার প্রভাব পড়েছে চন্দননগরের আলোক শিল্পীদের ওপর। অন্যান্য বছর দুর্গাপুজোয় যে পরিমাণ কাজ থাকে তার থেকে অনেকটাই কাজ কমেছে আলোক শিল্পীদের। অনেক আলোক শিল্পীদের কাছে কাজ এসেও বাতিল হয়েছে, যার প্রভাব পড়েছে তাদের শ্রমিকদের ওপরও। কাজ ক্যান্সেল হলো, আবার একটা জায়গা কাজ ক্যান্সেল হচ্ছে, একটা জায়গা থেকে চলে আসছে। কিন্তু যতটা আমরা ভাবনা চিন্তা করেছিলাম যে এই কাজটা এত অতিরিক্ত হবে, বা অতিরিক্ত যে লেবার বাড়ি পাঠিয়ে দিয়েছে 25টা ছেলে থেকে এখন 15-16টা এসে গেছে, একটু কাজ তো কমেইছে, অবশ্যই কমেছে। এবার সেখানে কিছু করার নেই। এখানে শুধু আরজিকর বললেই তো হয় না, অনেক কিছু তার পেছন দিকে কারণও থাকে। আলোক শিল্পীরা বলেন, করোনার সময় যে মন্দার বাজার কেটেছিল তাতে ক্ষতির সম্মুখীন হয়েছিলেন আলোক শিল্পীরা। তবে সেই সময় মানসিকভাবে প্রস্তুত ছিলেন শিল্পীরা। সেই কারণে কাজের আগে যে পুঁজির বিনিয়োগ দরকার হয় তারা তার 7-5 ভেবে পিছিয়ে পড়েন। করোনার পর ব্যবসায় বিনিয়োগ করলেও কাজ কমতে শুরু করে শিল্পীদের, যার ফলে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন আলোক শিল্পীরা। দুর্গাপুজোয় যে পরিমাণ ক্ষতি হচ্ছে তার থেকে বাঁচার আশা দেখছেন তারা কালী পুজোয়। যদি কালী পুজোয় তাদের কাছে সঠিকভাবে কাজের বরাত আসে তাহলেই এই ক্ষতি থেকে বাঁচতে পারবেন চন্দননগরের আলোক শিল্পীরা। হুগলি থেকে রাকেশ চক্রবর্তীর রিপোর্ট, বাংলা জাগো।